আমাদের আলোচ্য বিষয় হলো বৌদ্ধ জ্ঞান তত্ত্ব। আমাদের আলোচ্য বিষয় হলো বৌদ্ধ জ্ঞান তত্ত্ব। বৌদ্ধ দর্শনে অজ্ঞানতাকেই মানুষের জীবনের দুঃখের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। বৌদ্ধ দর্শনে অজ্ঞানতাকেই মানুষের জীবনের দুঃখের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃত সত্য জ্ঞান লাভ করতে পারলে দুঃখ দূর হয়। প্রকৃত সত্য জ্ঞান লাভ করতে পারলে দুঃখ দূর হয়। বৌদ্ধ দর্শনে অজ্ঞানতাকেই মানুষের জীবনের দুঃখের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃত সত্য জ্ঞান লাভ করতে পারলে দুঃখ দূর হয়। সত্য জ্ঞান কি তা ব্যাখ্যা প্রসঙ্গে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে জ্ঞান ঈপ্সিত বস্তুকে লাভ করতে সহায়তা করে, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। সত্য জ্ঞান কি তা ব্যাখ্যা প্রসঙ্গে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে জ্ঞান ঈপ্সিত বস্তুকে লাভ করতে সহায়তা করে, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। কোনো বৌদ্ধ দার্শনিক এই মতবাদকে আরও ব্যাখ্যা করে বলেছেন, জ্ঞান বস্তুর উদ্দেশ্যে প্রবৃত্তি জাগ্রত করে এবং সেই প্রবৃত্তি বস্তুর প্রাপ্তি ঘটায়। বৌদ্ধ দার্শনিক এই মতবাদকে কোনো বৌদ্ধ দার্শনিক এই মতবাদকে আরও ব্যাখ্যা করে বলেছেন, জ্ঞান বস্তুর উদ্দেশ্যে প্রবৃত্তি জাগ্রত করে এবং সেই প্রবৃত্তি বস্তুর প্রাপ্তি ঘটায়। অর্থাৎ বৌদ্ধমতে বস্তুর প্রাপ্তি প্রকৃত জ্ঞানের লক্ষণ। অর্থাৎ বৌদ্ধমতে বস্তুর প্রাপ্তি প্রকৃত জ্ঞানের লক্ষণ। এই জ্ঞান লাভের দুটি প্রমাণ বা পদ্ধতি বৌদ্ধ দর্শনে স্বীকৃত। এই জ্ঞান লাভের দুটি প্রমাণ বা পদ্ধতি বৌদ্ধ দর্শনে স্বীকৃত। বৌদ্ধ দর্শনে অজ্ঞানতাকেই মানুষের জীবনের দুঃখের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রকৃত সত্য জ্ঞান লাভ করতে পারলে দুঃখ দূর হয়। সত্য জ্ঞান কি তা ব্যাখ্যা প্রসঙ্গে বৌদ্ধ দর্শনে বলা হয়েছে যে জ্ঞান ঈপ্সিত বস্তুকে লাভ করতে সহায়তা করে, সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। কোনো বৌদ্ধ দার্শনিক এই মতবাদকে আরও ব্যাখ্যা করে বলেছেন, জ্ঞান বস্তুর উদ্দেশ্যে প্রবৃত্তি জাগ্রত করে এবং সেই প্রবৃত্তি বস্তুর প্রাপ্তি ঘটায়। জ্ঞান বস্তুর উদ্দেশ্যে প্রবৃত্তি জাগ্রত করে এবং সেই প্রবৃত্তি বস্তুর প্রাপ্তি ঘটায়। অর্থাৎ বৌদ্ধ মতে বস্তুর প্রাপ্তি প্রকৃত জ্ঞানের লক্ষ্য। এই জ্ঞান লাভের দুটি প্রমাণ বা পদ্ধতি বৌদ্ধ দর্শনে স্বীকৃত। একটি হলো প্রত্যক্ষ, অপরটি হলো অনুমান। একটি হলো প্রত্যক্ষ, অপরটি হলো অনুমান। প্রত্যক্ষের মাধ্যমে বস্তু তার স্বরূপে গৃহীত হয়। প্রত্যক্ষের মাধ্যমে বস্তু তার স্বরূপে গৃহীত হয়। প্রত্যক্ষের মাধ্যমে বস্তু তার স্বরূপে গৃহীত হয়। অপরদিকে অনুমানের মাধ্যমে বস্তু জ্ঞান সাধারণ লক্ষণ হিসাবে পাওয়া যায়। অপরদিকে অনুমানের মাধ্যমে বস্তু জ্ঞান সাধারণ লক্ষণ হিসাবে পাওয়া যায়। তাহলে জ্ঞান লাভের বৌদ্ধ দর্শনে জ্ঞান লাভের দুটি প্রমাণ বা পদ্ধতি স্বীকৃত হয়েছে। একটি হলো প্রত্যক্ষ, অপরটি হলো অনুমান।
প্রত্যক্ষের মাধ্যমে বস্তু তার স্বরূপে গৃহীত হয়, অপরদিকে অনুমানের মাধ্যমে বস্তুজ্ঞান সাধারণ লক্ষণ হিসাবে পাওয়া যায়। ইন্দ্রিয় প্রত্যক্ষের মাধ্যমে কোনো বিষয় বা বস্তু কতখানি প্রকাশিত হয়, এই মতভেদ ঘটায় পরবর্তীকালে বৌদ্ধ দর্শনের 4টি শাখা গড়ে ওঠে। ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে কোনো বিষয় বা বস্তু কতখানি প্রকাশিত হয় সে বিষয়ে মতভেদ ঘটায় পরবর্তীকালে বৌদ্ধ দর্শনের 4টি শাখা গড়ে ওঠে। 1. বৈভাষিক, 2. সৌতান্ত্রিক, 3. যোগাচার, 4. মাধ্যমিক সম্প্রদায়। ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে কোনো বিষয় বা বস্তু কতখানি প্রকাশিত হয় সে বিষয়ে মতভেদ ঘটায় পরবর্তীকালে বৌদ্ধ দর্শনে 4টি শাখা গড়ে ওঠে: বৈভাষিক, সৌতান্ত্রিক, যোগাচার এবং মাধ্যমিক সম্প্রদায়। সেই বিভিন্ন সম্প্রদায়ের বিশ্লেষণের মধ্যে সাধারণভাবে বলা যায় বৌদ্ধ দর্শনে 2 প্রকার প্রত্যক্ষের উল্লেখ আছে। এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের বিশ্লেষণের মাধ্যমে বিস্তারিত প্রবেশ না করে, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, এই স্থানে তা সম্ভব নয়। তাই আমরা করছি কি, বিভিন্ন সম্প্রদায়ের বিশ্লেষণের মধ্যে বিস্তারিতভাবে প্রবেশ না করে সাধারণভাবে বলা যায় বৌদ্ধ দর্শনে 2 প্রকার প্রত্যক্ষের উল্লেখ আছে। তাহলে বৌদ্ধ দর্শন পরবর্তীকালে ইন্দ্রিয় প্রত্যক্ষণের মাধ্যমে কোন বিষয় বা বস্তু কতখানি প্রকাশিত হয় সেই বিষয়ে মতভেদ ঘটায় বৌদ্ধ দর্শনের 4টি শাখা গড়ে ওঠে: বৈভাষিক, সৌতান্ত্রিক, যোগাচার এবং মাধ্যমিক সম্প্রদায়। সেই বিভিন্ন সম্প্রদায়ের বিশ্লেষণের মধ্যে বিস্তারিতভাবে প্রবেশ না করে সাধারণভাবে বলা যায় বৌদ্ধ দর্শনে 2 প্রকারের প্রত্যক্ষের উল্লেখ আছে। 1. নির্বিকল্প প্রত্যক্ষ, 2. সবিকল্প প্রত্যক্ষ। 1. নির্বিকল্প প্রত্যক্ষ, 2. সবিকল্প প্রত্যক্ষ। নাম, জাতি ইত্যাদি বিকল্প ছাড়াই শুদ্ধ জ্ঞান যে পদ্ধতিতে পাওয়া যায় তাকেই বলা হয়েছে নির্বিকল্প প্রত্যক্ষ। নাম, জাতি ইত্যাদি বিকল্প ছাড়াই শুদ্ধ জ্ঞান যে পদ্ধতিতে পাওয়া যায় তাকেই বলা হয়েছে নির্বিকল্প প্রত্যক্ষ। যেমন আগুনের দহন শক্তি আছে, অর্থাৎ আগুনের স্বরূপ হলো দহন করা। তাই আগুনকে আগুন নামে না জানলেও তার দহন শক্তি থাকে। বৌদ্ধ দর্শনে এই ধরনের নির্বিকল্প প্রত্যক্ষকে শুদ্ধ ও প্রকৃত জ্ঞান আহরণের প্রক্রিয়া হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে বৌদ্ধ দর্শনে 2 প্রকার প্রত্যক্ষের উল্লেখ আছে: 1 হচ্ছে নির্বিকল্প প্রত্যক্ষ, 2 হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ। নাম, জাতি ইত্যাদি বিকল্প ছাড়াই শুদ্ধ জ্ঞান যে পদ্ধতিতে পাওয়া যায় তাকেই বলা হয় নির্বিকল্প প্রত্যক্ষ। যেমন আগুনের দহন শক্তি আছে, অর্থাৎ আগুনের স্বরূপ হলো দহন করা। তাই আগুনকে আগুন নামে না জানলেও তার দহন শক্তি থাকে। বৌদ্ধ দর্শনে এই ধরনের নির্বিকল্প প্রত্যক্ষকে শুদ্ধ ও প্রকৃত জ্ঞান আহরণের
প্রক্রিয়া হিসাবে স্বীকৃত দেওয়া হয়েছে। অন্যদিকে কোনো বস্তুর নাম, জাতি ইত্যাদি বিকল্পযুক্ত করে জ্ঞান আহরণের পদ্ধতিকে সবিকল্প প্রত্যক্ষ বলে। অন্যদিকে কোনো বস্তুর নাম, জাতি ইত্যাদি বিকল্পযুক্ত করে জ্ঞান আহরণের পদ্ধতিকে সবিকল্প প্রত্যক্ষ বলে। আগুনকে আগুন বলে জানার জন্য তার নাম, জাতি ইত্যাদি জানতে হয়। আগুনকে আগুন বলে জানার জন্য তার নাম, জাতি ইত্যাদি জানতে হয়। কোনো বস্তুর নাম, জাতি ইত্যাদি বিকল্পযুক্ত করে জ্ঞান আহরণের পদ্ধতিকে বলা হয় সবিকল্প প্রত্যক্ষ। আগুনকে আগুন বলে জানার জন্য তার নাম, জাতি ইত্যাদি জানতে হয়। এই জাতীয় জ্ঞান সবিকল্প। সবিকল্প জ্ঞান বা অনুমান ভিত্তিক জ্ঞান আহরণের ক্ষেত্রে যে বিকল্পগুলি সাহায্য গ্রহণ করে সেগুলি কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়। সবিকল্প জ্ঞান বা অনুমান ভিত্তিক জ্ঞান আহরণের ক্ষেত্রে যে বিকল্পগুলি সাহায্য গ্রহণ করে সেগুলি কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য নয়। সেগুলি সকল মানুষেরই সাধারণ সম্পদ। সেগুলি সকল মানুষেরই সাধারণ সম্পদ। এই সবিকল্প জ্ঞান ব্যবহারিক জ্ঞান। এই সবিকল্প জ্ঞান ব্যবহারিক জ্ঞান, অর্থাৎ নির্বিকল্প জ্ঞান, আমূর্ত জ্ঞান, অর্থাৎ নির্বিকল্প জ্ঞান, অমূর্ত জ্ঞান, অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ নির্বিকল্প জ্ঞান হচ্ছে অমূর্ত জ্ঞান, অ্যাবস্ট্রাক্ট, এবং সবিকল্প জ্ঞান হলো মূর্ত। নির্বিকল্প জ্ঞান হলো অমূর্ত জ্ঞান এবং সবিকল্প জ্ঞান হলো মূর্ত জ্ঞান। তবে বৌদ্ধ দর্শন অনুযায়ী যেহেতু বস্তু প্রাপ্তির মধ্যে দিয়ে জ্ঞান স্বীকৃতি পায়, সেহেতু সবিকল্প জ্ঞান নির্বিকল্প জ্ঞানের অস্তিত্বকে সিদ্ধ করে। তবে বৌদ্ধ দর্শন অনুযায়ী যেহেতু বস্তু প্রাপ্তির মধ্যে দিয়ে জ্ঞান স্বীকৃতি পায়, সেহেতু সবিকল্প জ্ঞান নির্বিকল্প জ্ঞানের অস্তিত্বকে সিদ্ধ করে। এই অর্থে সবিকল্প জ্ঞান নির্বিকল্প জ্ঞানের পরিপূরক। নির্বিকল্প জ্ঞান অমূর্ত জ্ঞান, অ্যাবস্ট্রাক্ট, এবং সবিকল্প জ্ঞান মূর্ত। তবে বৌদ্ধ দর্শন অনুযায়ী যেহেতু বস্তুর প্রাপ্তির মধ্যে দিয়ে জ্ঞান স্বীকৃতি পায়, সেহেতু সবিকল্প জ্ঞান নির্বিকল্প জ্ঞানের অস্তিত্বকে সিদ্ধ করে। এই অর্থে সবিকল্প জ্ঞান নির্বিকল্প জ্ঞানের পরিপূরক। অনুমানকেও বৌদ্ধ দর্শনে জ্ঞান আহরণের পদ্ধতি হিসাবে স্বীকার করা হয়েছে। অনুমানকেও বৌদ্ধ দর্শনে জ্ঞান আহরণের পদ্ধতি হিসাবে স্বীকার করা হয়েছে, কারণ অনুমানের মাধ্যমেও বস্তু প্রাপ্তি হতে পারে। এবং তার দরুন ব্যবহারিক জ্ঞান লাভ হতে পারে। কারণ বৌদ্ধ দর্শনে জ্ঞান আহরণের পদ্ধতি হিসাবে অনুমানকেও স্বীকার করা হয়েছে, কারণ অনুমানের মধ্যে বস্তু প্রাপ্তি হতে পারে এবং তার দরুন ব্যবহারিক লাভ হতে পারে বা ব্যবহারিক জ্ঞান লাভ হতে পারে।
অনুমানের মাধ্যমেও বস্তুপ্রাপ্তি হতে পারে এবং তার দরুন ব্যবহারিক জ্ঞান লাভ হতে পারে। মনের সাহায্যে জ্ঞান কিভাবে সংগৃহীত হয় তাও বৌদ্ধ দর্শনে ব্যাখ্যা করা হয়েছে। মনের সাহায্যে জ্ঞান কিভাবে সংগৃহীত হয় তাও বৌদ্ধ দর্শনে ব্যাখ্যা করা হয়েছে। এই দর্শন মতে ভালো এবং মন্দ দুটি গুণই বর্তমান। এই দর্শন মতে মনের ভালো এবং মন্দ দুটি গুণই বর্তমান। তাহলে এখানে আমরা কি আলোচনা করলাম? মনের সাহায্যে জ্ঞান কিভাবে সংগৃহীত হয় তাও বৌদ্ধ দর্শনে ব্যাখ্যা করা হয়েছে। এই দর্শন মতে মনের ভালো এবং মন্দ দুটি গুণই বর্তমান। আবার ভালো এবং মন্দ উভয় প্রকার গুণই কিছু কিছু সর্বজনীন এবং কিছু কিছু বিশেষ ধর্মী। আবার ভালো এবং মন্দ উভয় প্রকার গুণই কিছু কিছু সর্বজনীন এবং কিছু কিছু বিশেষ ধর্মী। মনের সর্বজনীন ভালো গুণগুলি হল স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয় এবং মনোস্বীকার এবং মনোস্বীকার। মনের সর্বজনীন ভালো গুণগুলি হল স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয় এবং মনসিকার। স্পর্শগুণ রূপ, রস, শব্দ, গন্ধ স্পর্শগুলি সম্পন্ন বিষয়ের সঙ্গে মনের সংযোগ ঘটায়। স্পর্শগুণ রূপ, রস, শব্দ, গন্ধ স্পর্শগুণ সম্পন্ন বিষয়ের সঙ্গে মনের সংযোগ ঘটায়। বেদনার মাধ্যমে অনুভূতি জাগ্রত হয়। বেদনার মাধ্যমে অনুভূতি জাগ্রত হয়। সংজ্ঞাগুণ কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। এই প্রাথমিক জ্ঞান মনোচেতনায় উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে সক্রিয়তা আনে। সংজ্ঞাগুণ কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। এই প্রাথমিক জ্ঞান মনোচেতনায় উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে সক্রিয়তা আনে। যে মানসিক সক্রিয়তার দরুন বিষয়টির সঙ্গে ব্যক্তি মনের সামগ্রিক সম্পর্ক স্থাপিত হয় তাকে বলে মনের জীবিতেন্দ্রিয় গুণ। যে মানসিক সক্রিয়তার দরুন বিষয়টির সঙ্গে ব্যক্তি মনের সামগ্রিক সম্পর্ক স্থাপিত হয় তাকে মনের জীবিতেন্দ্রিয় গুণ বলে। অর্থাৎ স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা এবং একাগ্রতা ইত্যাদি গুণগুলি দরুন বিষয়বস্তুকে কেন্দ্র করে যে চরম মানসিক অবস্থার সৃষ্টি হয় তাই হলো মনের জীবিতেন্দ্রিয় গুণ। অর্থাৎ স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা এবং একাগ্রতা ইত্যাদি গুণাবলীর দরুন বিষয়বস্তুকে কেন্দ্র করে যে চরম মানসিক অবস্থার সৃষ্টি হয় তাই হলো মনের জীবিতেন্দ্রিয় গুণ। এই অবস্থায় ব্যক্তি বিষয়টির বিশিষ্ট গুণ একদিকে চিহ্নিত করতে পারে। এই অবস্থায় ব্যক্তি বিষয়টির বিশিষ্ট শুদ্ধ দিকটিকে চিহ্নিত করতে পারে। এই অবস্থায় ব্যক্তি বিষয়টির বিশিষ্ট শুদ্ধ দিকটিকে চিহ্নিত করতে পারে।
মনসিকার গুণের দরুন মন বিষয়ের বিশিষ্ট শুদ্ধ দিকটির প্রতি কেবলমাত্র মনোযোগী হয়। অর্থাৎ মনসিকার হলো মনের মনোনিবেশ বা মনোযোগ দেওয়ার গুণ বলা যায়। মনসিকার গুণের দরুন মন বিষয়ের বিশিষ্ট শুদ্ধ দিকটির প্রতি কেবলমাত্র মনোযোগী হয়। অর্থাৎ মনসিকার হলো মনের মনোনিবেশ বা মনোযোগ দেওয়ার গুণ। অন্যদিকে বৌদ্ধ দর্শনে মনের চারটি সর্বজনীন মন্দ গুণের উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বৌদ্ধ দর্শনে মনের চারটি সর্বজনীন মন্দ গুণের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলি শুদ্ধ জ্ঞান আহরণে বাধা সৃষ্টি করে। যেগুলি শুদ্ধ জ্ঞান আহরণে বাধা সৃষ্টি করে। এই মন্দ গুণগুলি হলো মোহ, নির্লজ্জতা, অনুতাপের অভাব এবং মনোযোগের অভাব। এই মন্দ গুণগুলি হলো মোহ, নির্লজ্জতা, অনুতাপের অভাব এবং মনোযোগের অভাব। এছাড়াও বিশেষ মন্দ গুণ হিসাবে ভ্রান্তি এবং লোভের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও বিশেষ মন্দ গুণ হিসাবে ভ্রান্তি এবং লোভের কথা উল্লেখ করা হয়েছে। বৌদ্ধ জ্ঞান তত্ত্ব অনুযায়ী জ্ঞান আহরণ প্রক্রিয়ায় জ্ঞাতার মন, ইন্দ্রিয় এবং বস্তু জগৎ পরস্পর সম্পর্কযুক্ত হয়। বৌদ্ধ জ্ঞান তত্ত্ব অনুযায়ী জ্ঞান আহরণ প্রক্রিয়ায় জ্ঞাতার মন, ইন্দ্রিয় এবং বস্তু জগৎ পরস্পর সম্পর্কযুক্ত হয়। কিভাবে এই সম্পর্ক স্থাপিত হয় তা ব্যাখ্যা করার জন্য বৌদ্ধ দর্শনে জ্ঞানার্জনের তিনটি পর্যায়ের কথা উল্লেখ করেছে। বৌদ্ধ জ্ঞান তত্ত্ব অনুযায়ী জ্ঞান আহরণ প্রক্রিয়ায় জ্ঞাতার মন, ইন্দ্রিয় এবং বস্তু জগৎ পরস্পর সম্পর্কযুক্ত হয়। কিভাবে এই সম্পর্ক স্থাপিত হয় তা ব্যাখ্যা করার জন্য বৌদ্ধ দর্শনে জ্ঞানার্জনের তিনটি পর্যায় উল্লেখ করা হয়েছে। এক, কোনো বস্তু যখন ইন্দ্রিয় উদ্দীপনার মাধ্যমে মনের সামনে উপস্থিত হয়, তখন জ্ঞাতার অন্তরে একটি কম্পন শুরু হয়। এক, কোনো বস্তু যখন ইন্দ্রিয় উদ্দীপনার মাধ্যমে মনের সামনে উপস্থিত হয়, তখন জ্ঞাতার অন্তরে একটি কম্পন শুরু হয়। দুই, এই কম্পনের ফলে মনের মধ্যে অবস্থিত সঞ্চিত অভিজ্ঞতাগুলির সঙ্গে নতুন উদ্দীপনার মিলন ঘটে এবং মন সেটিকে বিশেষভাবে পরীক্ষা করে। দুই, এই কম্পনের ফলে মনের মধ্যে অবস্থিত সঞ্চিত অভিজ্ঞতাগুলির সঙ্গে নতুন উদ্দীপনার মিলন ঘটে এবং মন সেটিকে বিশেষভাবে পরীক্ষা করে। এই পরীক্ষার ফলে মন অভিজ্ঞতার শুদ্ধ রূপটি চিহ্নিত করতে পারে। এই পরীক্ষার ফলে মন অভিজ্ঞতার শুদ্ধ রূপটি চিহ্নিত করতে পারে। 3 নাম্বার পর্যায় বা শেষ পর্যায়ে পর্যায় 3 নম্বর পর্যায়ে বা শেষ পর্যায়ে অভিজ্ঞতার ওই শুদ্ধ রূপটি আত্মস্বীকৃত হয়। শেষ পর্যায়ে অর্থাৎ 3 নম্বর পর্যায়ে অভিজ্ঞতার ওই শুদ্ধ রূপটি আত্মস্বীকৃত হয়। এইভাবে জ্ঞানার্জন প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন এবং বস্তু জগৎ পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়।
এইভাবে জ্ঞানার্জন প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন এবং বস্তু জগৎ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম? মনের, না, তার আগে আরেকটু দেখি। মনের সাহায্যে জ্ঞান কিভাবে সংগৃহীত হয় তাও বৌদ্ধ দর্শনে ব্যাখ্যা করা হয়েছে। এই দর্শন মতে মনের ভালো এবং মন্দ দুটি গুণই বর্তমান। আবার ভালো এবং মন্দ উভয় প্রকার গুণই কিছু কিছু সর্বজনীন এবং কিছু কিছু বিশেষ ধর্মী। মনের সর্বজনীন ভালো গুণগুলি হল স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয় এবং মনসিকার। স্পর্শগুণ রূপ, রস, শব্দ, গন্ধ স্পর্শগুণ সম্পন্ন বিষয়ের সঙ্গে মনের সংযোগ ঘটায়। বেদনার মাধ্যমে অনুভূতি জাগ্রত হয়। সংজ্ঞাগুণ কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়। এই প্রাথমিক জ্ঞান মনোচেতনার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে সক্রিয়তা আনে। যে মানসিক সক্রিয়তার দরুন বিষয়টির সঙ্গে ব্যক্তি মনের সামগ্রিক সম্পর্ক স্থাপিত হয় তাকে বলে জীবিতেন্দ্রিয় গুণ। অর্থাৎ স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা এবং একাগ্রতা ইত্যাদি গুণাবলীর দরুন বিষয়বস্তুকে কেন্দ্র করে যে চরম মানসিক অবস্থার সৃষ্টি হয় তাই হলো মনের জীবিতেন্দ্রিয় গুণ। এই অবস্থায় ব্যক্তি বিষয়টির বিশিষ্ট শুদ্ধ দিকটিকে চিহ্নিত করতে পারে। মনসিকার গুণের দরুন মন বিষয়ের বিশিষ্ট শুদ্ধ দিকটির প্রতি কেবলমাত্র মনোযোগী হয়। অর্থাৎ মনসিকার হলো মনোনিবেশ এবং মনোযোগ দেওয়ার গুণ বলা যায়। বৌদ্ধ দর্শনে মনের 4টি সর্বজনীন মন্দ গুণের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলি শুদ্ধ জ্ঞান আহরণে বাধা সৃষ্টি করে। এই মন্দ গুণগুলি হল মোহ, নির্লজ্জতা, অনুতাপের অভাব এবং মনোযোগের অভাব। এই মন্দ গুণগুলি হল মোহ, নির্লজ্জতা, অনুতাপের অভাব এবং মনোযোগের অভাব। এছাড়াও বিশেষ মন্দ গুণ হিসাবে ভ্রান্তি এবং লোভের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে মোহ, নির্লজ্জতা, অনুতাপের অভাব, মনোযোগের অভাব, এছাড়াও আরো দুটি মন্দ গুণ হলো ভ্রান্তি এবং লোভ। বৌদ্ধ জ্ঞান তত্ত্ব অনুযায়ী জ্ঞান আহরণ প্রক্রিয়ায় জ্ঞাতার মন, ইন্দ্রিয় এবং বস্তু জগৎ পরস্পর সম্পর্কযুক্ত হয়। কিভাবে সেই সম্পর্ক স্থাপিত হয় তা ব্যাখ্যা করার জন্য বৌদ্ধ দর্শনে জ্ঞানার্জনের 3টি পর্যায়ের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমত, কোনো বস্তু যখন ইন্দ্রিয় উদ্দীপনার মাধ্যমে মনের সামনে উপস্থিত হয় তখন জ্ঞাতার অন্তরে একটি কম্পন শুরু হয়। দ্বিতীয়ত, এই কম্পনের ফলে মনের মধ্যে অবস্থিত সঞ্চিত অভিজ্ঞতাগুলির সঙ্গে নতুন উদ্দীপনার মিলন ঘটে এবং মন সেটিকে বিশেষভাবে পরীক্ষা করে। এই পরীক্ষার ফলে মন অভিজ্ঞতার শুদ্ধ রূপটি চিহ্নিত করতে পারে। তৃতীয় পর্যায়ে বা শেষ পর্যায়ে অভিজ্ঞতার এই শুদ্ধ রূপটি আত্মস্বীকৃত হয়। এইভাবে জ্ঞানার্জন প্রক্রিয়ায় মন এবং বস্তু জগৎ পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। এইভাবে জ্ঞানার্জন প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন এবং বস্তু জগৎ পরস্পরের সঙ্গে যুক্ত হয়।
এইভাবে জ্ঞানার্জন প্রক্রিয়ায় ইন্দ্রিয়, মন এবং বস্তু জগৎ